কিছু মহিলা বলা ভুল হবে, এখনকার সময়ে বহু মহিলাদের এই সমস্যাটা বা এই রোগটি হয়ে থাকে, যেটি হলো সাদাস্রাবের সমস্যা। প্রচুর পরিমাণে সাদাস্রাব হয়, যার ফলে শরীর প্রচুর পরিমাণে দুর্বল হয়ে যায়, বা অনেক মহিলাদের সাদাস্রাব অলরেডি হচ্ছে। সেই সব মহিলাদের জন্য আজকে একটু বেস্ট মেডিসিন নিয়ে রিভিউ করবো। অ্যাকচুয়ালি এই ভিডিওটি আমার একটি রিকোয়েস্টেড ভিডিও। বহু মহিলারা আমাকে রিকোয়েস্ট করেছে যে দাদা সাদাস্রাবের একটি বেস্ট মেডিসিন নিয়ে রিভিউ করো, যে মেডিসিনটি ইউজ করার পর সাদাস্রাবটি সেরে যাবে। তো আজ যে মেডিসিনটি রিভিউ করতে চলেছি, এই মেডিসিন যদি ঠিকঠাক ভাবে ইউজ করা যায়, সাদাস্রাবের যে সমস্যা নিয়ে ভুগছে, আশা করছি সমস্যাটির সমাধান হবে। তো তোমাদের যদি কোনো মেডিসিন নিয়ে রিকোয়েস্ট করা থাকে তো অবশ্যই আমাকে রিকোয়েস্ট করতে পারো, আমি নেক্সট ভিডিওতে রিভিউ দেওয়ার চেষ্টা করবো। তোমরা দেখছো তোমাদের প্রিয় হেলথ কেয়ার টিভি ইউটিউব চ্যানেল, যেখানে প্রতিনিয়ত হেলথ সম্পর্কিত ভিডিও আপলোড করা হয়। তো আজ রিভিউ করতে চলেছি এই ক্লিনজেন ফোর্ট ভ্যাজাইনাল ক্যাপসুল, যে ক্যাপসুলটির মেনলি বেনিফিটস, সাইড এফেক্ট, ডোজ, ইউজেস সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। তো এই ক্যাপসুলটির কম্পোজিশন কি আছে দেখে নেবো। কম্পোজিশন আছে ক্লিন্ডামাইসিন আছে 100 mg, এবং ক্লট্রিমাজল আছে 100 mg, এবং আছে টিনিডাজল 100 mg। তো এই একটি ক্যাপসুলে তিনটি কম্পোজিশন অ্যাটাচ করা আছে। এটি একটি কম্বিনেশন মেডিসিন। যে মেডিসিনটির কোম্পানির নাম হচ্ছে আরিস্টো ফার্মা প্রাইভেট লিমিটেড, যার ব্র্যান্ড নাম হচ্ছে ক্লিনজেন ফোর্ট ভ্যাজাইনাল ক্যাপসুল। যে ক্যাপসুলটি মেনলি বেনিফিট কি বা কি কি কাজে ইউজ করা হয়ে থাকে। বেনিফিটটি শোনার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। এইটাটির মেনলি বেনিফিট কি? এটাটির মেনলি বেনিফিট হলো ভ্যাজাইনাল ডিসচার্জের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এছাড়াও ভ্যাজাইনাল ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। এছাড়াও ভ্যাজাইনাল ব্যাকটেরিয়া ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। এছাড়াও হোয়াইট ডিসচার্জের ক্ষেত্রেও ইউজ করা হয়। সে হতেও পারে ইয়েলো ডিসচার্জ। ভ্যাজাইনাল ফাঙ্গাল ইনফেকশন বলতে কি বোঝানো হচ্ছে? ভ্যাজাইনাল ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে ভ্যাজাইনালে লাল লাল ছোট দাগ ভর্তি হয়ে যায়। এছাড়াও প্রচুর পরিমাণে ফাঙ্গাল অ্যাটাক করে। ভ্যাজাইনালে প্রচুর পরিমাণে লাল স্পট পড়ে যায়, গুঁড়ি গুঁড়ি দাগ ভর্তি হয়ে যায়, যার ফলে প্রচুর পরিমাণে মিশমিশ করে, চুলকায়। সেক্ষেত্রে এই ক্যাপসুলটি ইউজ করা যায়। এছাড়াও ব্যাকটেরিয়াল ইনফেকশন বলতে কি বোঝানো হচ্ছে? ব্যাকটেরিয়াল ইনফেকশন বলতে ভ্যাজাইনাল প্রচুর পরিমাণে মিশমিশ করে, চুলকায়, এবং ভ্যাজাইনাল জ্বালা করে, প্রস্রাবে জ্বালা করে। সেক্ষেত্রে এই ক্যাপসুলটি ইউজ করা যায়। এছাড়াও হোয়াইট ডিসচার্জের ক্ষেত্রে ইউজ করা হয়। একটু ভালোভাবে যদি বুঝিয়ে বলা যায়, সেক্ষেত্রে বলা হচ্ছে সাদাস্রাবের ক্ষেত্রে ইউজ করা হয়। সে হতে পারে যে কোনো কালারের, সাদাস্রাব সাদা হতে পারে বা হলুদ কালারের হতে পারে, যে কোনো কালারের ক্ষেত্রে এই ক্যাপসুলটি ইউজ করা হয়। যেসব মহিলাদের প্রচুর পরিমাণে সাদাস্রাব হয়, সে হতে পারে পিরিয়ডস এর আগে বা পিরিয়ডস এর পরে কন্টিনিউ সাদাস্রাব হয়েই যাচ্ছে, যার ফলে শরীর প্রচুর পরিমাণে রোগা, শরীর সেরে উঠছে না, শরীর প্রচুর পরিমাণে দুর্বল, উইকনেস ফিল হচ্ছে। সেক্ষেত্রে এই মেডিসিনটি ইউজ করা আশা করছি বেটার রেজাল্ট পাবে। যেসব মহিলাদের সাদাস্রাব হয়, সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে, মেনে চলতে হয়, যার ফলে সাদাস্রাবটা খুবই তাড়াতাড়ি সেরে ওঠে। সেক্ষেত্রে বলবো পুকুরের জলে স্নান না করতে। যদি না করো বেটার হবে, যদি কলের জলে স্নান করো খুবই ভালো হবে। এছাড়াও যাদের কলের জলে স্নান করা যাবে না, পুকুরের জলে স্নানই করতে হবে, সেক্ষেত্রে বলবো জল তুলে স্নান করতে। ডুব মেরে না স্নান করলে বেটার হয়। জল তুলে স্নান করলে ভ্যাজাইনাল ইনফেকশন থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। এই যে ক্যাপসুলটি, এই ক্যাপসুলটির এমআরপি কত দেখে নেবো। এই ক্যাপসুলটি একটি স্টিপে 7টি ক্যাপসুল থেকে থাকে। 7টি ক্যাপসুলটির দাম পড়বে 185, মানে 185 টাকা। এই ক্যাপসুলটি কিভাবে ইউজ করবে? এই ক্যাপসুলটি একটি ক্যাপসুল সারাদিনে একবার ইউজ করবে, সেটা হতে পারে দুপুরে বা রাত্রে। যদি রাত্রে ইউজ করো সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাবে। এই ক্যাপসুলটি নিয়ে ভ্যাজাইনালের ভিতরে পুশ করতে হবে। ভ্যাজাইনালে অনেকটা গভীরে যেন ওষুধটি গিয়ে পৌঁছাতে পারে। তো ওষুধটি ইউজ করার পরে 1 ঘন্টা বিছানায় শুয়ে থাকার চেষ্টা করবে বা রেস্ট নেওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাবে। অবশ্যই মেডিসিনটি ইউজ করার পূর্বে হাতটি সাবান দিয়ে ভালো করে ওয়াশ করে নেবে। মেডিসিনটি ইউজ করার পরেও হাতটি ভালো করে ওয়াশ করে নেবে। এই ক্যাপসুলটি কখন ইউজ করলে বেটার হবে? এই ক্যাপসুলটি আমি সাজেস্ট করবো রাত্রে ইউজ করার চেষ্টা করবে, সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাবে। মহিলাদের যে কোনো ভ্যাজাইনাল ইনফেকশনের জন্য, সে হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন বা হোয়াইট ডিসচার্জ, যে কোনো ইনফেকশনের জন্য এই ক্লিনজেন ফোর্ট জেলটি বেটার রেজাল্ট করে থাকে। ভিডিও দেখে যদি বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভিডিও দেখে তোমাদের উপকারে আসবে। যদি উপকার এসে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিও এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। আর এরকম নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত রিভিউ পেতে বা সমস্যার সমাধান করতে অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করো। নেক্সট টাইম আরো ভালো ভালো ভিডিও আপলোড করবো তোমাদের সুবিধার জন্য। এছাড়াও আমার একটি অল্টারনেট চ্যানেল আছে, ব্লগ চ্যানেল, যেখানে সম্পূর্ণ আমাকে অন্যরকম ভাবে দেখতে পাবে, যাও ভিজিট করে আসতে পারো। তো ভিডিওটি আজকের মতো এখানেই স্টপ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।